কি অবস্থা সবার? এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের আপকামিং দুইটা সিনেমা নিয়ে। একটু জোরে কথা বলার ট্রাই করতেছি, উপরে ফ্যান ঘুরতেছে, প্রচণ্ড গরম, তাই একটু জোরে কথা বলতেছি যাতে আপনারা ক্লিয়ার শুনতে পারেন। বন্ধুরা, শাকিব খানের আপকামিং দুইটা সিনেমা, এগুলো কিন্তু তুফান, দরদ বা রাজকুমার তো অলরেডি রিলিজ হয়ে গেছে, সরি, তুফান, দরদ এই দুইটার কথা বলতেছি না, বলতেছি আরও দুইটা নতুন সিনেমার কথা, যেই সিনেমাগুলো হতে যাচ্ছে 2025 সালের সিনেমা। হ্যাঁ, সাহেব, একটা হচ্ছে সাহেব, সেটার পরিচালক ইতিমধ্যে আমরা জেনে গেছি যে সাইফ চন্দন নামের এক পরিচালক, নতুন পরিচালক। আগে একটা সিনেমা সে নির্মাণ করেছে, সেগুলো দেখার মতো না। যাই হোক, তাকে সুযোগ দেখ, সমস্যা নাই। হিমেল আশরাফও নতুন ছিল, এই ব্যাপারটা না হয় মেনে নিলাম, কিন্তু ঘাবলা আছে, ঘাবলাটা নিয়েই আলোচনা করব। ঘাবলাটা কোথায় হতে পারে, ঘাবলাটা যেন না হয় আগে থেকেই এটা নিয়ে একটু আলোচনা, একটু আওয়াজ তোলা দরকার বলে মনে করলাম, তাই ভিডিওটা করতে বসে গেলাম। বন্ধুরা, দ্বিতীয় যে সিনেমাটার নাম শোনা যাচ্ছে সেটার নাম হচ্ছে মায়া। মায়া নামের যে সিনেমার কথা শোনা যাচ্ছে, এই সিনেমার নাম নাকি পরিবর্তন হবে। বারবারই যে কোনো ইন্টারভিউতে আরশাদ আদনান সাহেব বা হিমেল আশরাফ এই মায়া সিনেমার কথা যখনই উল্লেখ করেছে, তখনই বলেছে যে মায়া, তবে মায়া নামটা পরিবর্তন হবে। তো বন্ধুরা, এই যে মায়া সিনেমা, এটার পরিচালক থাকার কথা ছিল কে? হিমেল আশরাফ। কিন্তু হিমেল আশরাফ সম্প্রতি সময়ে অথবা অনেক ইন্টারভিউতে অনেক আগেও বলেছে যে রাজকুমার সিনেমাটা করার পরে আমি একটা ব্রেকে যেতে চাই। হ্যাঁ, ব্রেকে যাওয়াটা ভালো। পার্সোনালি যদি আমাকে কেউ বলে, তাহলে আমিও বলবো যে হ্যাঁ, হিমেল আশরাফের রাজকুমারের পর এখন যে সময়টা, একটু বেশি সময় নিয়ে আবার অনেকদিন পর ব্যাক করা উচিত। এখন একটা গ্যাপ দেওয়া উচিত। তার যে কিছু কমতি আছে পরিচালনার ক্ষেত্রে, দক্ষতার যে কিছু কমতি আছে, সেই কমতিগুলোকে ফিল আপ করার জন্য একটা ব্রেক তার খুবই প্রয়োজন। আশা করছি সে আরও স্ট্রং হয়ে কামব্যাক করবে। রাজকুমার অবশ্যই দুর্দান্ত সিনেমা, এবং আমি এটা খুব ভালোভাবেই স্বীকার করি যে রাজকুমার আর প্রিয়তমা যদি শাকিব খানের ক্যারিয়ারে অ্যাড না হতো, তাহলে হয়তোবা তুফান, দরদ অথবা সামনে যে আরও বিগ প্রজেক্টের কথা শুনতে পাচ্ছি শাকিব খানের, এই সমস্ত বিগ প্রজেক্টে হয়তোবা শাকিব খান নাও থাকতে পারতো। হ্যাঁ, এটাই সত্য। হিমেল আশরাফ শাকিব খানের জন্য একটা লাকি পারসন। যে যাই বলুক, সিনেমার ব্যবসায়িক দিক থেকে এটাই চরম বাস্তবতা, চরম সত্য কথা। তো বন্ধুরা, কোন ঝামেলার কথা বলতেছি? মায়া সিনেমার পরিচালক সম্ভবত হিমেল আশরাফ নাও থাকতে পারে। এটা ঝামেলা না, এটা কোনো ঝামেলা না। অথবা সাইফ চন্দন যে সাহেব সিনেমার পরিচালক, এটা নিয়েও আমার কোনো আপত্তি আপাতত নাই। কিন্তু সবচেয়ে বড় আপত্তির জায়গা, সবচেয়ে বড় শঙ্কার জায়গা সেটা হচ্ছে মায়া এবং সাহেব নামের এই দুইটা চলচ্চিত্রের চিত্রনাট্যকার। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, মায়া এবং সাহেব চলচ্চিত্রের চিত্রনাট্যকার কে হবে? বন্ধুরা, আন্দাজ করেছিলাম যে সাইফ চন্দন হয়তো বা শাকিব খানের 2025 সালের যে কোনো একটা সিনেমা অথবা সাহেব সিনেমাটার পরিচালক হয়ে যাবে, হয়ে গেল। এখন আবার আন্দাজ যতটুকু হচ্ছে যে ফেরারি ফরহাদ না আবার শাকিব খানের 2025 সালের দুইটা সিনেমা, বিগ বাজেটের দুইটা সিনেমা যেগুলো প্রযোজনা করবেন আরশাদ আদনান সাহেব, ওই দুইটা সিনেমার চিত্রনাট্যকারের ভূমিকায় চলে আসে। ভাই, যদি এটা হয়, চিনতে পারছেন ফেরারি ফরহাদ কার নাম বলতেছি? নামটা শুনে সাথে সাথে একটা গান মনে পড়ে যাচ্ছে, শিশু সুখী মোয়াতে, সুই সুখী খোঁচাতে, ব্যথা সুখী মলমে। কি মনে পড়ছে? ভাই, কম দুঃখে এইভাবে কথা বলতেছি না, বিশ্বাস করেন। এই ফেরারি ফরহাদ, তার যে প্রতিভার পাও নাই, এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। ইতিমধ্যে শুধু এই একটা গান না, এর জীবনে অনেক এই ধরনের নাটক আছে যেগুলা আসলে তার যে চিত্রনাট্য, তার যে লেখার যে সিরি, পার্সোনালি একজন দর্শক হিসেবে আমার তো ভালো লাগে না। আপনাদের মতামত আমি জানতে চাই। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্ট বক্সে লিখে দেন আপনাদের মতামতটা, যে এই ফেরারি ফরহাদের চিত্রনাট্য আপনাদের কাছে কেমন লাগে। কেউ যদি দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন, তাহলে ইউটিউবে আছে, অনেক নাটক আছে তার লেখা, এগুলো দেখে আপনি মন্তব্য করতে পারেন। তো বন্ধুরা, যেটা আসলে বলার সেটা হচ্ছে যে রাজকুমার সিনেমার একটা গানেই যে পরিমাণ সমালোচনা শিকার হতে হয়েছে রাজকুমার টিমকে প্লাস শাকিব খানকে। যদিও রাজকুমার সিনেমাটা প্রিয়তমার থেকে ফার বেটার ছিল, যদিও রাজকুমার সিনেমাটা বাংলাদেশে একটা সিনেমা হিসেবে দুর্দান্ত ছিল, অথচ এই একটা মাত্র গানের কারণে, যেটা এই ফেরারি ফরহাদের লেখা, এই লোকটার লেখা গানের কারণে শাকিব খানকে চরম অপমানিত, চরম লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছে। তো এখন ফের যদি এমনটা শোনা যায় যে রাজকুমার সিনেমার এই গান লেখার পর এই লেখককে দিয়ে আবারও চিত্রনাট্য লেখা হচ্ছে শাকিব খানের 2025 সালের আপকামিং দুইটা সিনেমার, তাহলে কি হবে? সেটা খুবই দুঃখজনক হবে। সেটা বাংলা চলচ্চিত্রের জন্য দুঃখজনক হবে, সেটা শাকিব খানের জন্য খুবই মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেন এভাবে বলতেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। যারা বুঝে তারা সবই বুঝে, তাদেরকে নতুন করে আরও কষ্ট করে আরও বোঝানোর কিছু নাই। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, প্রচণ্ড গরম পড়েছে। আমার জাস্ট এইটুকু বলার ছিল যে কোনোভাবে যেন এটা না হয়। শাকিব খানের আপকামিং দুইটা সিনেমা মায়া এবং সাহেব, এই দুইটা সিনেমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। কিন্তু কোনোভাবেই রাজকুমার সিনেমার ওই বস্তাপচা গানটা যে লিখছে, মানে সিনেমাটা এত ভালো, গানটা লিখছে বস্তাপচা, যে লিখছে এই ফেরারি ভাই,
এই ফেরারি ভাই যেন কোনো মতেই সাহেব আর মায়াতে ইন না করতে পারে, সাহেব আর মায়াতে কোনো মতেই যেন চিত্রনাট্যকার হিসেবে ইন না করতে পারে। বন্ধুরা, এটাই একমাত্র চাওয়া। কিন্তু তারপরেও যদি এমনটা হয়ে যায় যে ফেরারি ফরহাদি হতে যাচ্ছে পরবর্তী শাকিব খানের 2 সিনেমার চিত্রনাট্যকার, তাহলে যে কি হবে এটা আসলে আমি কি বলবো, আপনারাই বুঝতেছেন। তো বন্ধুরা, আশা করি সেরকম কিছু হবে না। তবে সোশ্যাল মিডিয়াতেও 2-1টা জায়গায় এরকম লেখার ঝোঁকা দেখলাম যে শাকিব খানের আপকামিং 2-2টা সিনেমা যেগুলো 25 সালে মুক্তি পাবে সেগুলোর চিত্রনাট্যকার হিসেবে দেখা যেতে পারে, একদম 100% কনফার্ম না, তবে দেখা যেতে পারে। যেহেতু সাইফ চন্দন আছে সেখানে, যেহেতু সাইফ চন্দনকে অধিকাংশ সময় রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, এই সমস্ত সিনেমার মার্কেটিংয়ে বা বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার সব জায়গায় সাইফ চন্দনকে দেখা গিয়েছিল, এবং পরবর্তী সময়ে সাইফ চন্দনকে একজন ডিরেক্টর হিসেবে শাকিব খানের সাথে দেখা যাওয়ার কথা হচ্ছে, এখন একদম কনফার্ম হয়ে গেছে ব্যাপারটা। এখন যেহেতু আবার কথা চলতেছে যে ফেরারি ফরহাদ হতে পারে পরবর্তী শাকিব খানের 2 সিনেমার চিত্রনাট্যকার, যদি এরকমটা বাস্তবে হয়ে যায়, গুঞ্জনটা যদি আবার এটাও সত্যি হয়ে যায়, তাহলে কেল্লা ফতে। কি বলতেছি বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই। আশা করি এটা আপনারা চান না, আমিও চাই না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।